নিরাপদ ও পরিপক্ক আম নিশ্চিত করতে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করেছে রাজশাহী ও নওগাঁ জেলা প্রশাসন। রাজশাহীতে 15 মে এবং নওগাঁয় 22 মে থেকে শুরু হচ্ছে আম পাড়া। অধিক মুনাফার আশায় অসাধু উপায় অবলম্বন করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসকরা। রাজশাহীতে 15 মে গুটি আম সংগ্রহের মধ্য দিয়ে মৌসুমের শুরু হবে। এরপর 22 মে গোপালভোগ, 30 মে হিমসাগর এবং 10 জুন থেকে ল্যাংড়া আম বাজারে আসবে। আম্রপালি ও ফজলি আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়েছে 15 জুন। অন্যদিকে নওগাঁয় 22 মে থেকে গুটি আম পাড়া শুরু হলেও 30 মে মিলবে গোপালভোগ, ল্যাংড়া ও হাড়িভাঙা 10 জুন ও আম্রপালি এবং ফজলি আম চাষিরা সংগ্রহ করতে পারবেন যথাক্রমে 15 ও 25 জুন থেকে। ওজনে কারচুপি রোধে নওগাঁয় বিশেষ নজরদারির কথা জানিয়েছে জেলা প্রশাসন। দুই জেলা মিলে এবার লক্ষ্যমাত্রা কয়েক লাখ মেট্রিক টন আম। ক্রয় বিক্রয়ের সময় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী কৃষকদের বাধ্য করে প্রতি 40 কেজি থেকে 2 থেকে 6 কেজি পর্যন্ত অতিরিক্ত পণ্য গ্রহণের অভিযোগ রয়েছে, যা অনৈতিক এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর অধ্যায় 4 ধারা 29 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। সাগর আম 2 জুন, নাগফজলি আম যেটা আমাদের ঐতিহ্যবাহী আম আপনারা জানেন, সেটা হচ্ছে 5 জুন। ল্যাংড়া আম, হাড়িভাঙ্গা আম সেটা হচ্ছে 10 জুন। ফজলি আম 25 জুন। আম্রপালি আম 10 জুন। আশিনা, বাড়ি আম 4, গৌরমতি, কাটিমন 5 জুলাই। ব্যানানা ম্যাঙ্গো 25 জুন। আম্রপালি আম 15 জুন। শুরু হয়ে গেছে আমের মৌসুম, বাগান ভরে গেছে বিভিন্ন জাতের আমে। আর এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন রাকিব রায়হান। রাকিব, জেলায় এবার আমের ফলন কেমন হয়েছে আর আম সংগ্রহের প্রক্রিয়া নিয়ে বাগানীরা কতটুকু সন্তুষ্ট জানাবেন? সিয়াম, একটি বিষয় জানিয়ে রাখি, নওগাঁ জেলায় বিগত কয়েক বছর থেকেই কিন্তু আম উৎপাদনের শীর্ষস্থানটি ধরে রেখেছে। তবে আম চাষিরা বলছেন মৌসুমের শুরুতেই যে পরিমাণে মুকুল এসেছিল, নওগাঁ জেলার অধিকাংশ আম বাগানে কিন্তু আশানুরূপ ফল নেই। ভোক্তা পর্যায়ে যে মানসম্মত আম এবং প্রাকৃতিক এবং পরিপক্ক আম ভোক্তা পর্যায়ে পৌঁছানোর জন্য গতকাল কৃষি বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আম চাষি এবং আম ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং এই মতবিনিময় সভায় প্রাকৃতিকভাবে পরিপক্ক এবং মানসম্পন্ন আম ভোক্তা পর্যায়ে পৌঁছানোর জন্যই আম সংগ্রহের যে সময় সেটি নির্ধারণ করা হয়, যাতে করে নির্ধারিত সময়ের আগেই অধিক মুনাফা লাভের আশায় যেন কোনো আম চাষি যে আমগুলো রয়েছে সেই আমগুলো অপরিপক্ক আম যাতে বাজারজাত করতে না পারে। আম নির্ধারণের সময় যেটি দেওয়া হয়েছে সেটি যদি একটু জানাতে চাই, সেক্ষেত্রে স্থানীয় যে গুটি আম রয়েছে সেই আমটি সংগ্রহ করা যাবে বা বাজারজাত করা যাবে 22 মে থেকে। এরপরে রয়েছে গোপালভোগ আম, সেটি 30 মে থেকে পাড়া যাবে এবং খিরসাপাত এবং হিমসাগর আম যেটি নওগাঁতে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়ে থাকে, সেটি হচ্ছে 2 জুন থেকে পাড়া যাবে। এরপরে রয়েছে নাগফজলি, এই আমটি বাজারজাত করা যাবে 5 জুন থেকে। ল্যাংড়া এবং হাড়িভাঙা রয়েছে, সেই আমগুলো বাজারজাত করা যাবে 10 জুন থেকে। এবং নওগাঁর সব থেকে বেশি যে আমটি উৎপাদিত হয় যে আমরুপালির জন্য নওগাঁ জেলা আসলে দেশের এই আমরুপালি আমটিও সংগ্রহ করা যাবে হচ্ছে 5 জুন থেকে। মোটামুটি আমার কাছে এই ছিল নওগাঁর আমের সবশেষ খবর। ধন্যবাদ রাকিব আপনাকে। আম সংগ্রহের বিষয় নিয়ে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন রাকিব।